যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। বিএনপি তারাও কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিএনপি বলে নাই। একবার আমরা বাঙালি করছে পাকিস্তানের সাথে যুদ্ধ, পরে করছে একটা দলের সাথে যুদ্ধ, এইবার হবে গড়ে গড়ে যুদ্ধ। আওয়ামী লীগ আছে, থাকবে। আওয়ামী লীগ এমন দল না যে ওরা ছোট একটা দল, ওরা বৃহত্তম একটা দল। এই বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এই বাংলাদেশ জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের ভোট পেতে কারোর সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে চাইলে বা রাজনীতিতে ফিরতে চাইলে এত সমস্যা কেন তৈরি হচ্ছে? আজকে জামাত ইসলামের ইমামেরা খুতবাতে বলছে দাঁড়িপাল্লায় ভোট দাও। আমি শুনে আসলাম শিমুলতলা থেকে, যারা কোনো ব্যক্তির ভোট চায়, যারা কোনো রাজনৈতিক সমর্থক, ইমাম সাহেব আপনাদের ইমামতি করার কোনো অধিকার মুসলিম রাষ্ট্রে নাই। আমার বাপ চাচারা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে এসেছে। আপনি? আমিও আওয়ামী লীগ করি। আপনারা যারা আওয়ামী লীগ করতেন তারা এখন কেমন আছেন? আছি আর কি। আমরা তো মারামারিতে যাইনি, কেন ফেসাদ করতে যাইনি, কিন্তু আমরা তো ভোলাই বেড়াচ্ছি। এই জামাত কি আওয়ামী লীগের সাথে সংসদে যায় নাই? 1996 সালে সিট ছাড়া এই জামাত বিএনপির সাথে জোট করে সংসদে যায় নাই। বিএনপি কে কখনো বলছিল ওনাদের ফালাই দিব? প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এখন দেখবেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে দেখা নেওয়া যাক ভিডিওর বিস্তারিত অংশ। একবার আমরা বাঙালি করছে পাকিস্তানের সাথে যুদ্ধ, পরে করছে একটা দলের সাথে যুদ্ধ, এইবার হবে গড়ে গড়ে যুদ্ধ। আমরা একমাত্র 18 কোটি জনগণের মুখের দিকে তাকায় আছি। আমাদেরকে জনগণ যখন ম্যান্ডেট দিবে, আমাদেরকে জনগণ যখন ডাক দিবে, তখনই আমরা রাস্তায় নামবো। আর দেশবাসীও জানে এই নির্বাচনকালীন অবস্থা তফসিল ঘোষণার পর কোথায় কি কোনো জায়গায় আওয়ামী লীগের লোক আক্রমণ করছে, আপনাদের কথায় আওয়ামী লীগ আন্দোলন করবে না। আপনাদের সহযোগিতা পর্যন্ত আমরা চাই। আমরা মানুষের সহযোগিতা চাই। 18 কোটি মানুষ যদি সহযোগিতা করে তাহলে করবেন। বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট হলো একটাই, 5ই আগস্টের পর, শেখ হাসিনা যাওয়ার পর 8 তারিখেই আমাদের দেশে একটা অন্তর্বর্তী সরকার আসলো, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সব নেতা কর্মীদেরকে নিয়ে বারবারই বলছে, তোমরা একতা হও, এককভাবে থাকো। এককভাবে এখন দেখছি আর নাই, এদের ওদের ব্যর্থতা। আচ্ছা, তে মনে করেন এককভাবে আর থাকলো না, এই দিল নির্বাচন। আমি আরো আগেই বলছি, সেটা তো নির্বাচন না, ঘরে ঘরে গৃহযুদ্ধ। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। বিএনপি তারাও কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিএনপি বলে নাই। জামাত কিন্তু তারাও বলে নাই যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া পাশ করছে। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভাগ্যের প্রতিফলন ঘটবে, যে কারা দেশে সরকার গঠন করবে আর কোন নিয়ম আইন অনুযায়ী দেশ চালাবে। জামাত বিএনপি এখন সম্পর্ক একেবারে দা কুড়ালের মতো। দা কুড়ালের সম্পর্কের পরিস্থিতিতে আমরা অনেক কিছুই দেখছি। দুই দল পরস্পর বিরোধী বক্তব্য, কর্মকাণ্ড, কখনো কখনো সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং সেই সংঘর্ষে মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি। সেরকম একটা পরিস্থিতিতে গতকালকে বিএনপি যখন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো, আর রাতে আমরা দেখলাম যে রয়টার্স, বার্তা সংস্থা রয়টার্স এবং বিশ্বের সবথেকে প্রভাবশালী বার্তা সংস্থা বলা যায় রয়টার্স, তারা তারেক রহমান সম্পর্কে একটা নিউজ করেছে, তারেক রহমানের সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রতিবেদন। সেখানে তারা বলতে চাচ্ছে তারেক রহমান জামাতের সঙ্গে সব ধরনের সম্পর্ক তৈরির ব্যাপারে একেবারে পরিষ্কার ভাষায় না বলে দিয়েছেন। জামাতের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক কিংবা পরবর্তীতে সরকার গঠন করা, সুসম্পর্ক তৈরি করা, কোনো ঐক্য, সমঝোতা, জোট কোনো কিছুই সম্ভব নয়, কোনো কিছুই হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রয়টার্সকে। সাথে আরও অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, যার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে। চলুন একটু জেনে দেখি রয়টার্স তারেক রহমান সম্পর্কে এবং বিএনপির সম্পর্কে কি বলছে। এবং মজার ব্যাপার হচ্ছে, রয়টার্স তারেক রহমানের এই সাক্ষাৎকারটা যখন প্রকাশ করছে, তখন তারেক রহমানকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে
ট্রিট করছে তারা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আর কি লিখলো রয়টার্স তারেক রহমানের সম্পর্কে, এবং তারেক রহমানই বা কি বললেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্সে তারেক রহমানের সাক্ষাৎকার ব্যাপারে। একদিন আগেই আমরা আল জাজিরাতে ফখরুল ইসলাম তার যে সাক্ষাৎকার এবং বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করেছেন সেখানে সেটা দেখেছি। সেটা ভিজুয়াল সাক্ষাৎকার ছিল। সেখানে ফখরুল ইসলাম আলমগীর খুব একটা সুবিধা করতে পারেননি বলেই মনে হয়েছে। এবার তারেক রহমানকে নিয়ে রয়টার্স তাদের প্রতিবেদন তৈরি করলো। রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে এক্সক্লুসিভ, বাংলাদেশ পিএম ফ্রন্ট রানার রিজেক্টস ইউনিটি গভর্নমেন্ট অফার সেজ হিজ পার্টি সেট টু উইন। অর্থাৎ কোনো ধরনের জাতীয় সরকার কিংবা ঐক্যমতের সরকার, যেটা জামাতকে কেন্দ্র করে তারা বলতে চাচ্ছে, এই দিকে তারা তারেক রহমান যেতে চান না এবং তিনি আত্মবিশ্বাসী আগামী নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবেন। এখানে রয়টার্স কিন্তু তারেক রহমানকে ভাবী প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে এক ধরনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের, এভাবে তারা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান শুক্রবার আগামী সপ্তাহের নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের জন্য তার প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন তার দল একা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অর্থাৎ জামাতের আমির তারেক রহমানকে যে ঐক্যের কথা বলেছেন কিংবা সংলাপের কথা বলেছেন সেই ব্যাপারগুলো একেবারে প্রত্যাখ্যান করছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান 60 বছর বয়সী রহমান লন্ডনে প্রায় 2 দশক নির্বাসিত থাকার পর ডিসেম্বরে দেশে ফিরে আসেন। যুব নেতৃত্বাধীন এক বিদ্রোহে দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা তার মা দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন, এভাবে রয়টার্স বলছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ইসলামী দল জামাত ইসলামী, যা একসময় নিষিদ্ধ ছিল কিন্তু পরে এখন পুনরুত্থিত হয়েছে। তারা 2001 থেকে 6 সাল পর্যন্ত দুটি দল একসাথে শাসন করেছে, অর্থাৎ তাদের জোট সরকারের কথা বলছে। এবং জামাত বলেছে যে তারা দেশকে স্থিতিশীল করতে সাহায্য করার জন্য একটি ঐক্য সরকারের জন্য অংশীদারিত্ব করতে চায় এবং তার জন্য উন্মুক্ত রেখেছে তাদের অবস্থান, যার বিশাল পোশাক শিল্প 2024 সালে কয়েক মাসের অস্থিরতার কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল, অর্থাৎ দেশের বিভিন্ন সেক্টর ব্যাহত হয়েছিল, সেই কথা রয়টার্স বলছে। 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বারা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যখন হাসিনা দীর্ঘদিনের মিত্র ভারতে চলে গেছেন, যেখানে তিনি রয়েছেন। আমি কিভাবে আমার রাজনৈতিক বিরোধীদের সাথে সরকার গঠন করতে পারি এবং তারপর কারা বিরোধী দলে থাকবে, রহমান তার দলীয় কার্যালয়ে এক সাক্ষাৎকারে তার মা এবং তার বাবা, যিনি একজন প্রাক্তন রাষ্ট্রপতি, তাদের প্রতিকৃতির নিচে বসে বলছিলেন। তিনি বলছেন, আমি জানি না তাদের আসন সংখ্যা কত হবে, তবে তারা যদি বিরোধী দলে আসে তাহলে আমি আশা করি তাদের একটি ভালো বিরোধী দল হিসেবে পাবো। অর্থাৎ জামাত বিরোধী দলে আসুক, জামাত ভালো একটা বিরোধী দল হোক, এটা তারেক রহমান চাইছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।